দর্শক, এই মুহূর্তে আমি আর কোনো কথা বলতে চাই না, চলে যাব সরাসরি আরেকটি মেইলে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন আসিফ ভাই। আচ্ছা, এটিও খুব বেশি বড় ঘটনা না, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি আজ থেকে 30 বছর আগের। আমার মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে আমার নানা অনেকটা জোর করে তাকে মাদ্রাসায় ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্বে একটা শ্মশান ঘাট রয়েছে। সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন কিছু একটা ওনার পেছনে পেছনে আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে তিনি পেছনে ফিরে তাকান। তিনি পিছনে ফিরে তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছন পেছন আসছে। মামা তেমন 7-5 না ভেবে একটা হাতের কাছে ডাল পড়েছিল, সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরটির দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরেই গঙাতে গঙাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত তখন আনুমানিক 2টা। তিনি যখন ওয়াশরুমে যান তিনি দেখতে পান, তিনি টয়লেটে কারো একটি উপস্থিতি টের পান। টয়লেটের চারপাশে তাকিয়ে তিনি ভেন্টিলেটরের দিয়ে বাইরে নজর যায় ওনার। তিনি দেখেন ভেন্টিলেটরের মধ্যে দিয়ে একটি বিভৎস চেহারা এবং কাটা মাথা তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত নেমে এসেছে। চোখগুলো লাল, দেখে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরোবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে আছে আর বলছে, কাজটা তুই ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করেন। তার এত জোরে চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা দ্রুত ছুটে আসেন। মামা এতটা ভয় পায় যে ওনার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুর তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। মামা তাদের সবকিছু খুলে বলে যে শ্মশানঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা ঘটেছে। হুজুর সবকিছু শুনে মামার শরীরটা বেঁধে দিলেন। তারপর মামা মাদ্রাসার পড়া আধা রেখেই বাড়িতে চলে আসেন। মামার সঙ্গে আসল ঘটনা ঘটে তার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে। তো এরই মাঝে আমার নানা বিশেষ এক কাজে বাসার বাইরে গেছেন। তার ফিরতে সময় লাগবে 15 দিন। তাই মামার বিয়ের 15 দিন পরেই হবে। বাড়িতে একটা আনন্দমুখর পরিবেশ। মামা তখন ঢাকা থেকে আসছিলেন। সঙ্গে ছিল বিয়ের বাজার সদাই। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকে তাকিয়ে আছে। ওনার দিকেই আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে হাসছে। তো এমন দৃশ্য দেখে মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় সেই মহিলাটি পেছন থেকে বলে ওঠে, কিরে, ভুলে গেলি আমায়? এই কথা বলে জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পান আমার মামা। ভয়ে হাত পা দাঁড়াতে পারছিলেন না। অনেক চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা চেপে ধরে আছে। মনে হচ্ছে এত জোরে চাপ দিয়ে ধরেছে এক্ষুনি ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তিনি আর নিজেকে সামলে রাখতে পারেননি। অবশেষে সেখানেই মামা অজ্ঞান হয়ে পড়ে যান। সেদিন থেকেই মামা নিখোঁজ হয়ে যান। এর প্রায় 1 মাস মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগল হয়ে যাবার উপক্রম। এভাবে একটা জলজ্যান্ত মানুষ কিভাবে গায়েব হয়ে যায়? নানা বিষয়ে কিছুটা আঁচ করতে পারেন। তাই ওনাদের এলাকার
বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সবকিছু শুনে একটাই কথা বলেন যে এসে যাবে তোমার ছেলে, এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজায় অনেক জোরে জোরে কারো নখের আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন বাইরে মামা দাঁড়িয়ে আছে। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামার সব কিছু কথা, ওনার সাথে কি কি হয়েছিল খুলে বলেন। নানা আগে থেকে ব্যাপারটা জানতেন, তাই সবাইকে এ নিয়ে কিছু প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই আবারও মেয়ে দেখতে শুরু করেন। কিছুদিনের মধ্যে মেয়েও পছন্দ হয়ে যায়, কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে তা হয়তো বা কেউ কল্পনা করতে পারেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সাড়া পাওয়া যায়নি। নানি মামাকে ডাকতে ডাকতে মামার ঘরে গেলেন। দরজার ভেতরের দিক থেকে বন্ধ ছিল, তাই নানা সহ বাড়ির সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকে। ঘরের ভিতর তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। ঘরের ভেতর ঢুকতেই মামার বিছানার দিকে তাকান। সবাই দেখেন মামার বিছানায় মামার ক্ষতবিক্ষত শরীরটি পড়ে আছে। জিহ্বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো উপরে উল্টানো, পেটের মধ্যে ছোট ছোট গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এর কিছু সময় পর খবর পেয়ে পুলিশ আসে, তদন্তও হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরিহিত একটা বিভৎস চেহারায় নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে নিলাম, এবার শিক্ষা হয়েছে। এরপর উনি ওনার ঠিকানা লিখেছেন নতুন বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।